স্বামী চেতনানন্দ মহারাজজি রচিত বহুরূপে বিবেকানন্দ এই বইটি থেকে পাঠ করছি। গুরু ও শিষ্য। স্বামী শুদ্ধানন্দের স্মৃতি। শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ লইয়া জীবন গড়িতে গেলে তাহা বড় কঠিন ব্যাপার। দয়াল ঠাকুর তাই আমাদের মতো সাধারণ জীবের প্রতি কৃপা পরবশ হইয়া বলিয়া গিয়াছেন, আমি 16 টাং করিয়া গেলাম, তোরা 1 টাং কর দেখি। এখানে আমাদের শ্রীরামকৃষ্ণ ও তাহার আদর্শ শিষ্য স্বামী বিবেকানন্দের একদিনের কথা মনে পড়িতেছে। স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ তাহার নিকট যাতায়াত করিতেছেন। নরেন্দ্রনাথের মাথায় টেরিকাটা ছিল। শ্রীরামকৃষ্ণ কোনো কথা না বলিয়া অঙ্গুলি দ্বারা সেই টেরির দিকে ইঙ্গিত করিয়া দেখাইতেছেন। নরেন্দ্রনাথও ছাড়িবার পাত্র নহেন। তিনিও অঙ্গুলি সংকেতে তাহার তালতলার চটিজুতা, গড়গড়া প্রভৃতি দেখাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণদেব তখন তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, দেখ, আমি শ্রী ভগবানকে লাভ করিবার জন্য যে কঠোর তপস্যা করিয়াছি, তার 16 ভাগের 1 ভাগও যদি করিস, তবে তোকে পালঙ্কের উপর গদির উপর গদি দিয়া শোয়াইব। স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের জীবনের প্রেরণায় বহুকাল সাধনা ও ত্যাগ তপস্যা করিয়া যখন পাশ্চাত্য দেশ বিজয় করিয়া ফিরিয়া আসিলেন, তখন তাহার পাশ্চাত্য শিষ্যেরা তাহার জন্য স্প্রিংয়ের খাট, গদি প্রভৃতি করিয়া দিয়াছিলেন, যাহার এখনো বেলুর মঠে তাহার থাকিবার ঘরে তাহার স্মৃতিচিহ্নরূপে রক্ষিত আছে। তিনি তাহাতে শুইবার কালে শ্রীরামকৃষ্ণদেবের পূর্বোক্ত কথা স্মরণ করিয়া সমাগত সকলকে বলিতেন আর চক্ষুর জলে ভাসিয়া যাইতেন। কলিকাতাবাসীগণের অভিনন্দনের উত্তরে গুরুদেব শ্রীরামকৃষ্ণদেবের কথা বলিতে গিয়া বলিয়াছিলেন, যদি আমি কাহাকেও কোনো ভালো কথা বলিয়া থাকি, যাহাতে তাহার কোনো উপকার হইয়াছে, তবে জানিবেন তাহা তাহার। আর যদি কোনো অন্যায় কিছু বলিয়া থাকি, এমন কথা বলিয়া থাকি যাহাতে কাহারও অনিষ্ট হয়, তাহার জন্য আমিই দায়ী। আমাকে দেখিয়া আপনারা তাহাকে বিচার করিবেন না। আমি বা তাহার অন্যান্য শিষ্য যদি কোটি জন্ম ধরিয়া প্রাণপণ চেষ্টা করি, তাহা হইলেও তিনি যাহা ছিলেন তাহার কোটি ভাগের 1 ভাগেরও সমতুল্য হইতে পারিব না। স্বামী বিমলানন্দের স্মৃতি। কাশীপুরে শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঘোষণা করেন যে এই ক্যান্সার ব্যাধি সংক্রামক। অবশ্য এখন এ মত সমর্থিত নয়, এবং ঠাকুরের শিষ্যদের অতি সাবধানে সেবা করবার নির্দেশ দেন। এ কথা শুনে কয়েকজন যুবক শিষ্য একটু